ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে প্র্যাকটিস সেট 10 নিয়ে আলোচনা করব ফর দি এক্সাম অফ SSC JE CIVIL 2023 পেপার 1। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নম্বর 101, দ্য মোস্ট রিলায়েবল এস্টিমেট ইজ ডিটেলড এস্টিমেট। অপশন বি ইজ রাইট আনসার। ডিটেল এস্টিমেট হচ্ছে সব এস্টিমেটের তুলনায় মোস্ট রিলায়েবল এস্টিমেট। ডিটেল এস্টিমেটে ডিজাইন, ড্রয়িং, শিডিউল অফ রেটস, তারপরে রিপোর্ট, স্পেসিফিকেশন অফ মেটেরিয়ালস, ঠিক আছে, ফর দ্য ওয়ার্ক সব কিছু থাকে। তো ডিটেল এস্টিমেট হচ্ছে সব থেকে বেশি রিলায়েবল এস্টিমেট, অ্যাকুরেট এস্টিমেট, ঠিক আছে, সব দেওয়া। অপশন নম্বর 102, দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ পার কুইন্টাল ফর, এটা হবে রিনফোর্সমেন্ট অফ RCC ওয়ার্কস। RCC ওয়ার্কসের যে রিনফোর্সমেন্ট থাকে, রড, বার, সেগুলো হচ্ছে মানে কুইন্টালে মেজারমেন্ট নেওয়া হয়। অপশন ডি ইজ রাইট আনসার। এই কোলাপসেবল গেট, এটা মিটার স্কোয়ারে, রোলিং শাটার মিটার স্কোয়ারে, ঠিক আছে, এক্সপ্যান্ডেড মেটাল ওয়্যার নেটিং স্কোয়ার মিটারে। অপশন ডি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 103, ফ্লোর এরিয়া রেশিও মিনস। ফ্লোর এরিয়া রেশিও হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস ডিভাইডেড বাই এরিয়া অফ প্লট। অপশন সি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 104, the dam proof course is measured in area. Option B is right answer. Question number 105, hardness of rock can be tested in situ using skimmed hammer test. Option B is right answer. Question number 106, the unit weight of brick work is about 18 to 19 kilonewton per meter cube. Option B is right answer. Question number 107, which of the following is the purest form of iron? এটা হবে রট আয়রন। অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 108, ফর RCC কনস্ট্রাকশন দ্য ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট ইজ লিমিটেড টু 20 mm. অপশন সি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 109, প্রেজেন্স অফ অয়েল ইন ওয়াটার ফর কংক্রিটিং রিডিউসেস স্ট্রেংথ। অপশন ডি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 110, দ্য ভোলেটাইল ডাইলিউটেন্ট অ্যাডেড টু এ পেন্ট ইজ নোন অ্যাজ থিনার। অপশন সি ইজ রাইট আনসার। থিনারের কাজ হচ্ছে মানে পেনটাকে আরও কনসিস্টেন্ট করা, ঠিক আছে। কোশ্চেন নম্বর 111, ইফ দ্য ফোর বিয়ারিং অফ এ লাইন ইজ নর্থ 30 ডিগ্রি ইস্ট দেন ব্যাক বিয়ারিং অফ দ্য লাইন ইজ। দেখো এই ধরনের কোশ্চেন হলে সবসময় কীভাবে অ্যান্সার করবে, দেখো এই যদি কোয়াড্রেন্টাল বিয়ারিং বা রিডিউসড বিয়ারিং ফর্মে যদি ফোর বিয়ারিং দিয়ে দেয় আর ব্যাক বিয়ারিং বার করতে বলে, তাহলে জাস্ট কোয়াড্রেন্টগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু সেম থাকে, ঠিক আছে। তো নর্থের জায়গা হবে সাউথ আর ইস্টের জায়গা হবে ওয়েস্ট, জাস্ট অপোজিট, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। তাহলে অপশান সি হবে রাইট আনসার, সাউথ 30 ডিগ্রি ওয়েস্ট। কোশ্চেন নম্বর 112, অ্যান অ্যানালিটিক লেন্স ইজ প্রোভাইডেড ইন এ টেকিওমিটার। অপশান বি ইজ রাইট আনসার, and it is a convex lens. Question number 113, which of the following methods of planetable observing is used to locate the position of an inaccessible point? Option B is right answer, intersection. Option B is right answer. Question number 114, the multiplying constant of a theodolite is f by I. Option D is right answer. আর যদি বলতো additive constant, সেটা হতো f plus d, where f is the focal length of the objective, I is the stadia intercept, আর হচ্ছে তোমার ডিটা হচ্ছে ডিস্টেন্স অফ দি অবজেক্টিভ ফ্রম দি সেন্টার অফ দি ইনস্ট্রুমেন্ট। কোশ্চেন নম্বর 115, এ বিল্ডিং ইজ অ্যান অবস্টাকেল টু বোথ চেনিং অ্যান্ড রেঞ্জিং। অপশন এ ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 116, the following bearings were observed while traversing with a compass, which stations are affected by local attraction? লাইন আর ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিংয়ের মধ্যে যদি 180 ডিগ্রি ডিফারেন্স হয়, তাহলে সেই স্টেশনগুলোর মধ্যে কোনো লোকাল অ্যাট্রাকশন থাকে না, এটা আমরা জানি। তাহলে লাইন এবির ফোর বিয়ারিং দিয়েছি 104 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। তো 180 ডিগ্রি যদি আমি যোগ করি ফোর বিয়ারিংয়ের সঙ্গে, তবে তো আমি ব্যাক বিয়ারিং পাবো, তাহলে সেটা হবে 284 ডিগ্রি 30 মিনিট। তো ঠিক আছে, তো এ বি বোথ স্টেশন আর ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন, ঠিক আছে। এবার বিসি দেখো ফোর বিয়ারিংটা আমি বিসি লাইনে ফোর বিয়ারিং 48 ডিগ্রি 15 মিনিট ধরলাম, তাহলে ব্যাক বিয়ারিং কত হবে 180 যোগ করতে হবে, কারণ 180 কম আছে ফোর বিয়ারিং, তাহলে 180 যোগ করলে হবে 228 ডিগ্রি 15 মিনিট, কিন্তু এখানে দেওয়া নেই, 226 ডিগ্রি আছে, এরর আছে। তাহলে সি, স্টেশন সি হবে অ্যাফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন। লাইন সিডি হচ্ছে 290 ডিগ্রি 30 মিনিট। তো এটা দেখো ফোর বিয়ারিংয়ের ভ্যালু 180 ডিগ্রি বেশি, তাহলে 180 ডিগ্রি মাইনাস করবো, তাহলে ব্যাক বিয়ারিং পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস করলে হবে 110 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। কিন্তু দেখো ব্যাক বিয়ারিং ভ্যালু সেটা দেওয়া নেই, 115 ডিগ্রি 15 মিনিট দেওয়া আছে, তো এটাও রং। তাহলে
সি স্টেশন তো অ্যাফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন, এবার ডি স্টেশনটাও অ্যাফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন, কেননা ডিফারেন্সটা 180 নেই। এবার লাইন ডি এটা দেখি, 180 15 মিনিট হচ্ছে তোমার ফোর বিয়ারিং, তাহলে ব্যাক বিয়ারিং কত হবে? ব্যাক বিয়ারিং দেখো কত হবে, তাহলে 180 বেশি হলে সবসময় 180 মাইনাস হয় ব্যাক বিয়ারিংয়ের ক্ষেত্রে। তাহলে দেখো এইটা হতো তোমার 15 মিনিট, কিন্তু এখানে ভ্যালু দেওয়া আছে 357 ডিগ্রি 15 মিনিট ব্যাক বিয়ারিংয়ের। তো ডিএ লাইনটার মধ্যে ডি স্টেশনটা অ্যাফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন। সো অপশন বি ইজ রাইট আনসার, সি অ্যান্ড ডি। কোশ্চেন নম্বর 117, দ্য ক্রস সেকশন অফ এ স্ট্রিপ ফুটিং ইজ শোন বিলো। বলা আছে অল ডাইমেনশন আর ইন mm, the quantity of BFS মানে brick flat soiling under the footing per meter length, brick flat soiling is measured in meter square আমরা জানি, ঠিক আছে, স্কোয়ার মিটার। তো একটা ইউনিট দিয়ে দিয়ে দেখো পার মিটার, তো আর একটা ইউনিট কোনটা নেবো? এই যে এই উইথটা বা ব্রেথটা অফ দিস ফুটিং 750 নেবো। 750 মানে 0.75 মিটার ইন্টু ফুটিং এর লেন্থ বলেছে 1 মিটার, তো 0.75 ইন্টু 1 ইকুয়াল টু 0.750 square meter. Option B is right answer. Question number 118, for a steel built up column subjected to an axial force of 1200 kN, the lacing system is to be designed for the resisting transverse shear of 2.5% of the axial load. ঠিক আছে, এটা যে ফর্মুলা, ট্রান্সভার্স শিয়ারের ভ্যালু হবে 2.5% অফ দি অ্যাক্সিয়াল লোড। তো ভ্যালুটা হবে 2.5 ইন্টু 2.5% ইন্টু 1200, ক্যালকুলেট করলে আমরা পাবো 30 কিলোমিটার। অপশন ডি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 119, এ সয়েল হ্যাজ অ্যান অ্যাভারেজ পার্টিকেল সাইজ অফ 0.2 mm, ইট ইজ প্রিডোমিনেন্টলি, অপশন বি ইজ রাইট আনসার, স্যান্ড। ঠিক আছে, ফাইন স্যান্ড, ফাইন স্যান্ডের তোমার যে সাইজ হচ্ছে 75 মাইক্রন থেকে 425 মাইক্রন। So option B is right answer for this question. Question number 120, the expression for the discharge Q through a flow net for isotropic soil is given by. Option A is right answer, Q equal to KH into NF by ND. ঠিক আছে, K is the coefficient of permeability, H is the static head of water, ঠিক আছে, NF is the number of flow lines and ND is the number of potential drops. Question number 121, the dimension of surface tension are, সারফেস টেনশনটা হচ্ছে তোমার ফোর্স বাই লেন্থ, ঠিক আছে। তো ফোর্সের ইউনিট আমরা জানি, ফোর্সের ডাইমেনশন আমরা জানি ml T⁻², আর ডিভাইডেড বাই লেন্থ বলেছে, তাহলে ডিভাইডেড বাই এল, তাহলে সেইটা করলে হবে m T⁻²। তাহলে আমরা কি লিখতে পারি, m⁻1 ইন্টু l⁻0, কেন এল নেই, T⁻²। অপশন এ ইজ রাইট আনসার। Question number 122, the height of hydraulic jump is equal to difference in conjugate depths. Option B is right answer. Conjugate depth মানে হাইড্রোলিক জাম্পের আগে পরে যে দুটো ডেপথ আছে সেই ডেপথগুলোকে বলা হয় কনজুগেট ডেপথস, ঠিক আছে। এবার সেই দুটো ডেপথসের ডিফারেন্স করলে আমি অবশ্যই হাইড্রোলিক জাম্পের মানে ভ্যালু পেয়ে যাব, হাইট পেয়ে যাব, ঠিক আছে। আর হাইড্রোলিক জাম্পটা কি নিশ্চয়ই জানো, when a higher velocity meets into a zone of lower velocity, a abrupt rise of water occurs into the liquid surface in case of open channel like river, spillways, etc. ঠিক আছে, সেই রাইজটাকে আমরা বলবো হাইড্রোলিক জাম্প। অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 123, in Newtonian fluid the shear stress is directly proportional to the rate of fluid deformation. Option A is right answer. Question number 124, valid range for S, the degree of saturation of soil in percentage is. Option D is right answer, greater than equal to 0 and less than equal to 100। কেন, ডিগ্রি অফ স্যাচুরেশন ভ্যালু 0 হয়, আবার ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু ম্যাক্সিমাম 100% হয়। যদি স্যাচুরেটেড সয়েল হয় তাহলে 100 হয়, আর যদি ড্রাই সয়েল হয় তাহলে 0 হয়, তাহলে রেঞ্জটা হবে অপশন ডি। কোশ্চেন নম্বর 125, এ সয়েল হ্যাজ এ বাল্ক ডেন্সিটি অফ 22 kN/m³ কিউব হবে এটা, ঠিক আছে, অ্যান্ড ওয়াটার কন্টেন্ট of 10%. The dry density of the soil in kN/m³ will be. Dry density formula আমরা জানি gamma d equal to gamma by 1 plus w, ঠিক আছে। So gamma d will be equal to 22 divided by 1 plus 0.1. Final value of dry density will be 20 kN/m³. Option B is right answer. Question number 126, a pycnometer is used to determine the water content and specific gravity. Option C is right answer. Question number 127, toughness index is defined as the ratio of plasticity index to flow index. Option B is right answer. Question number 128,
The unit weight of a completely saturated soil is given by within bracket G plus E into gamma W divided by 1 plus E. Option A is right answer, where G is the specific gravity of solids, E is the void ratio, gamma W is the unit weight of water. Question number 1 to 9. Which of the following spillway is least suitable for an earthen dam? Ogi spillway. Option D is right answer. আর মোস্ট সুটেবল হচ্ছে সাইড চ্যানেল স্পিলওয়ে। ওগি স্পিলওয়ে কেন বলছি, কেননা দিস আর ওভারফ্লোন স্পিলওয়ে দ্যাট ক্যানট বি কনস্ট্রাক্টেড অন দি আর্দেন ড্যামস, ঠিক আছে, অ্যাজ ইট উইল ওয়াশ অ্যাওয়ে দ্য সয়েল অ্যান্ড ক্রিয়েট আদার প্রবলেমস। ওগি স্পিলওয়ে এটা হবে না। আর সুইটেবল হচ্ছে সাইড চ্যানেল স্পিলওয়ে বিকজ ইট ক্যারি অ্যাওয়ে দ্য চ্যানেল রানিং প্যারালাল টু দি ক্রেস্ট। Question number 130. A floating body will remain in stable equilibrium if the meta center is above the center of gravity. Option B is right answer. Question number 131. The presence of a liquid measured with the help of a piezometer tube is gauge pressure. Option B is right answer. Question number 132. A hydrometer is used to measure the specific gravity of liquids. Option D is right answer. Question number 133. The continuity equation is based on the principle of conservation of mass. Option B is right answer. Question number 134. The discharge over a broadcasted wire is maximum when the depth of flow is 2h by 3. Option B is right answer, where capital H is the head of water over the crest of the wire. Question number 135. For the irrigation of a crop, the base period capital B in days, depth of water delta in meters are related to the duty capital D in hectare per cubic at the field is. Option C is right answer. Delta equal to 0.864 capital B by delta. Question number 136. In designing hydraulic structure in alluvial rivers, the equation that is used to calculate the normal depth of scour capital R for a discharge intensity cube per second per meter is. Option D is right answer. Capital R equal to 4.75 root over Q. Question number 137. An earthen channel has been designed on Lacy formula to carry a full supply discharge of 30 m3 per second. The median size of the soil is 0.3 mm. The mean velocity of flow at this discharge is, by Lacy's formula, V equal to QFA square divided by 140 to the power 1 by 6. F হচ্ছে সিল ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে F equal to 1.76 into root over m. M is the diameter of the particle. সেটা দিয়ে দিয়েছে, ডায়ামিটার অফ দ্য সয়েল পার্টিকেল হলো 0.3 mm। তো সেইটা করলে আমরা এফ এর একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তো আর কিউ এর ভ্যালু মানে ডিসচার্জের ভ্যালু দিয়েছে 30 m3 per second। তো সেইগুলো আমরা ফর্মুলায় পুট করলে সিল ফ্যাক্টরের ভ্যালু এফ এর ভ্যালু হয়ে যাবে 0.964 আর ফাইনাল মিন ভেলোসিটি ভি এর ভ্যালু হয়ে যাবে 0.76 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 138. The ratio between the peak hourly water demand and the maximum daily demand per hour of course is, সেটা হবে 1.5. অপশন এ ইজ রাইট আনসার। কোশ্চেন নম্বর 139. The ozonation in drinking water helps to remove microorganisms. Option D is right answer. Question number 140. The total water consumption including domestic, commercial and industrial demands for average Indian people is 270 LPCD. Option D is right answer. Question number 141. The curve provided at the change of gradient is called vertical curve. Option D is right answer. Question number 142. To provide a cant in rails, wooden sleepers are cut to a slope at rail which is known as edging. Option D is right answer. Question number 143. If alpha is the angle of crossing, the number of crossing capital N according to the center line method is given by. Option A is right answer. Half into cot alpha by 2. মনে রাখবে এটা ফর্মুলাটা, রেলওয়ে থেকে কোশ্চেন। হাফ ইন্টু কট আলফা বাই 2. N is the number of crossing and alpha is the angle of crossing, ঠিক আছে। তাহলে রিলেশনটা কী হবে, রিলেশনটা হবে N equal to half into cot alpha by 2. Question number 144. The recommended camber for water bounding macadam road is 1 in 33 to 1 in 40. Option B is right answer. Question number 145. Identify which of the following item is not considered while designing rigid pavements. Edge of a panel. Option B is right answer. Because edge of the panel is not subjected to any kind of significant stresses, so designs are done at the center and the corner of a panel. Question number 146. The ideal form of the curve for summit curve is parabola. Option B is right answer. Question number 147. The camber in road is provided for effective drainage. এটা যে মেন পারপাস। অপশন এ ইজ রাইট আনসার। Question number 148.
the alum added as coagulant in water treatment function better when raw water is alkaline with high turbidity? Option B is right answer. Question number 149. The safe water does not contain any pathogens. Option C is right answer. Question number 150. Which of the following gases is responsible for acid rain? Oxides of nitrogen. Option B is right answer. Question number 151. Which eccentric load, if placed within the central core shown in the figure below, does not produce tension in the column cross section? A question of the print rotor needs to avoid tensile stress. The eccentricity will be d by 8, where d is the diameter of the circular column. এবার যে মানে সার্কুলার কলামে যে কোডটা থাকবে সেই কোডটা কোনো টেনসাইলে স্ট্রেস দ্বারা আক্রান্ত হবে না, আমার টেনসাইল স্ট্রেসে সাবজেক্টেড থাকবে না যদি ম্যাক্সিমাম এক্সেন্ট্রিসিটি সেটা হয় ডি বাই 8, ঠিক আছে। বাট if the eccentricity is greater than d by 8, then the column will be subjected to tensile stresses which can cause it to fail. Question number 152. The bending stress on a prismatic beam is given by m into y by I, ঠিক আছে। অপশন বি ইজ রাইট আনসার। এম বাই জেড, ঠিক আছে। এবার জেডটা হচ্ছে সেকশন মডুলাস আর এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট, বা এম ইন্টু ওয়াই বাই আই। I is the moment of inertia, y is the distance between the center of the beam section and the top fiber, and m is the bending moment. Question number 153. If the column ends are effectively held in position and restrained against rotation at both ends, then the effective length is, মানে দুটো এন্ডই ফিক্সড, তাহলে effective length হবে L by 2. Option B is right answer. Question number 154. The modulus of elasticity of steel is 2 into 10 to the power 5 Newton per millimeter square, or MPa. Option C is right answer. Question number 155. Identify the erroneous statement. Mild steel, option A, has 2 yield points, right. Option B is a ductile material, right. Option C has small percentage of elongation at failure, na. Option D হচ্ছে shows strain hardening, right. So option C is the right answer for this question. Question number 156. The maximum numerical value of Poisson ratio -1 থেকে 0.5 limit, the maximum value of 0.5. Option C is right answer. Question number 157. The angle between the principal plane and the plane of maximum shear is 45 degree. Option A is right answer, because the plane of maximum shear is at an angle of 45 degree to the principal plane, ঠিক আছে। প্রিন্সিপাল প্লেন কাকে বলে? যে প্লেনে শিয়ার স্ট্রেস 0 হয়, তো সেই প্লেন থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন অফ ম্যাক্সিমাম শিয়ার আছে। Question number 158. For such element only under normal stresses, the radius of Mohr circle is, the radius will be equal to the normal stress acting on the element, sigma. Option A is right answer. Question number 159. The modulus of elasticity of steel is more than that of concrete. It indicates that the steel is more elastic. Option B is right answer. Question number 160. Maximum shear stress produced on a solid circular shaft under the torque is 16T divided by pi d cube. Option B is right answer. Capital D is the diameter of the shaft and T is the torque produced on the circular shaft. Question number 161. The working stress of a material is expected to be less than yield stress. Option C is right answer. Question number 162. The relationship between U modulus E and shear modulus G and Poisson ratio mu is given by. Option A is right answer. E equal to 2G into 1 plus mu. Question number 163. Reaction at support A is, তো এই কোশ্চেনটার মানে প্রিন্ট ঠিকঠাক হয়নি, তো কোশ্চেনটা আমি খুঁজে পেয়েছি, তো কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে ঠিক এরকম, একটা বিম আছে, ঠিক আছে, রিয়াকশান অ্যাট সাপোর্ট এ বলেছে, ঠিক আছে। তো এতে রিয়াকশান কত সেটা বলেছে। এবার রিয়াকশান দেখো, এই বিমটা, এটা একটা বিমের ক্ষেত্রে বিম, তো বিমের আপওয়ার্ড রিয়াকশান আর এ এদিকে হবে, আর বি এদিকে হবে। এবার বি পয়েন্টের থেকে আমি মোমেন্ট নেবো, ঠিক আছে, সামেশন অফ মোমেন্ট বি অ্যাট পয়েন্ট ইকুয়াল টু 0। তাহলে দেখো বি পয়েন্টের সাপেক্ষে এই 20 নিউটন লোডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে 20 ইন্টু ডিস্টেন্স কত হবে 200, ঠিক আছে। ধরো এগুলো 100 মিটার, 100 মিটার করে ডিস্টেন্স, 100 ইউনিট করে লোড, তাহলে 20 ইন্টু 200 প্লাস, এবার আর এটা দেখো ক্লকওয়াইজ ঘুরছে, প্লাস আর এ ইন্টু এখান থেকে ইন্টু 100 দূরত্ব 100, আর কিছু নেই, ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি বার করতে পারি আর এ ইকুয়াল টু -40 কিলোনিউটন, -40 মানে ডাউনওয়ার্ড। সো অপশন এ ইজ রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নম্বর 164. ফর দ্য ক্যান্টিলিভার বিম অ্যাবসলিউট ভ্যালু অফ শিয়ার ফোর্স অ্যাট এ ইজ। এবার দেখো ক্যান্টিলিভার বিমটা হচ্ছে এরকম, ঠিক আছে, একদম পুরো ফ্রি হ্যান্ডে একটা মোমেন্ট আছে 2 কিলোমিটার মিটার, তো বলেছে শিয়ার ফোর্সের ভ্যালু কত হবে অ্যাট এতে। এবার শিয়ার ফোর্সের ভ্যালু দেখো 0 হবে পুরো বিম জুড়ে, কেন? কোনো লোড নেই, শুধু একটা বেন্ডিং মোমেন্ট আছে,
সেই বেন্ডিং মোমেন্টের জন্য একটা রেক্ট্যাঙ্গুলার একটা মোমেন্ট ডায়াগ্রাম হবে, কিন্তু শিয়ার ফোর্স হবে 0। সো অপশন সি ইজ রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 165, অ্যাকর্ডিং টু IS 383 দ্য কোর্সেস স্যান্ড ফলস আন্ডার দ্য গ্রেডিং জোন অফ 1। ঠিক আছে, 1টা হচ্ছে সবথেকে কোর্সেস জোন, তারপর আস্তে আস্তে ফাইন হতে যাচ্ছে। 2টা হচ্ছে মিডিয়াম, 3টা হচ্ছে ফাইন, আর 4টা হচ্ছে ভেরি ফাইন। Question number 166, initial setting time of pressed concrete should be greater than 30 minutes. Option B is right answer. Question number 167, find the wrong statement in Lee Catellier's apparatus. We. Option A, estimate expansion of potential of cement. No. Option B, estimate the presence of magnesia in cement. Right. Option C, estimate presence of prelim in cement. Right. Option D, adopt 0.78 times standard consistency of water. Right. So right option is option A because it is wrong statement. Question number 168, find the odd entry among the silica fume rice husk as metakaolin and ground granulated blast furnace slag with respect to cement production. Option A, silica fume. No. Option B, rice husk as. No. Option C, metakaolin. No. Option D, ground granulated blast furnace slag. Option D is right answer. ঠিক আছে, মানে স্ল্যাগ তো এমনি সচরাচর সিমেন্টে ব্যবহৃত হয় না, যে স্ল্যাগ সিমেন্ট না হয়, তো অপশন ডিটাই হবে অড এন্ট্রি সিমেন্ট প্রোডাকশনের জন্য। Question number 169, to estimate 28 days crushing strength of concrete cubes from 7-day cube strength, we multiply 7-day cube strength by 1.5. Option C is right answer. 7 দিনের স্ট্রেংথ হয় তোমার 65%, আর 28 দিনের স্ট্রেংথ হয় তোমার 99%। Question number 170, maximum deflection of a cantilever beam with concentrated load P at the free end is PL cube divided by 3EI. Option A is right answer. EI is the flexural rigidity. E is the modulus of rigidity of the beam material. I is the moment of inertia of the beam section. Question number 171, to obtain high compressive strength of cement at. Option C is right answer. Question number 172, identify which grade of cement is not available in Indian market. Option A is right answer, 23 grade. Question number 173, rapid setting cement contains relatively higher proportion of C3S. Option A is right answer. ঠিক আছে, it is also called high early strength cement. Question number 174, study the following statements. Statement 1, for constant water cement ratio finer sand decreases workability. Right. Statement 2, creep is the deformation of concrete under sustained loading. Right. Option C is right answer. Question number 175, all RC column must be designed for a minimum eccentricity of. Option C is right answer, L by 500 plus D by 30. L is the effective length of the column and D is the diameter of the column. Question number 176, the thermal expansion coefficient of a steel is 12 into 10 to the minus 6 per degree Celsius and close to alpha of concrete. Option C is right answer. Question number 177, maximum spacing of longitudinal bars measured along the periphery of the RC column shall not exceed 300 mm. Option C is right answer. Question number 178, the tensile strength of concrete in flexure as per IS 456 is 0.7 into root over FCK. Option B is right answer, where FCK is the characteristic strength of concrete. Question number 179, low workability of concrete conforms to a slump of 25 to 75 mm. Option A is right answer. Question number 180, find mild and moderate exposure if 20 mm down course aggregates are used. Minimum cement content per cubic meter of concrete must not be less than. অপশান বি ইজ রাইট আনসার, 300 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা মাইল্ড আর মডারেটের জন্য, আর সিভিয়ার জন্য হচ্ছে 320 কেজি পার এম কিউ, ভ্যারি সিভিয়ারের জন্য হচ্ছে 340 কেজি পার এম কিউ, আর এক্সট্রিম কন্ডিশনের জন্য হচ্ছে 360 কেজি পার এম কিউ। কোশ্চেন নম্বর 181, দ্য বন্ড স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজেস উইথ the grade of concrete. Option C is right answer. Question number 182, the increased rate of strength gain of rapid hardening cement is achieved by higher content of C3S. Option A is right answer. Question number 183, bulking of sand is maximum if the percentage of moisture content is of the order of 5%. Option A is right answer. Question number 184, if a beam fails in bond, then its bond strength can be increased most economically by using thinner bars but more in numbers. Option B is right answer. Question number 185, the minimum cover in a slab should neither be less than diameter of the bar nor less than 15 mm. Not given, but the near option is C. Question number 186, total pressure on the vertical face of a retaining wall of height h per unit run exerted by the retained earth weighing W per unit volume and angle of repose phi is given by.
Option C is right answer. WH square by 2 into 1 minus sin phi divided by 1 plus sin phi. Question number 187. Maximum spacing of side face reinforcement of beams having depth of wave more than 750 mm is 300 mm. Option A is right answer. Question number 188. The modulus of rupture of concrete gives the tensile strength of concrete under bending. Option C is right answer. Question number 189. A flat slab is supported on columns. Option B is right answer. Question number 190. According to IS 456 2000, side face reinforcement should be provided when the depth of a wave of a beam exceeds 750 mm. Option D is right answer. Question number 191. The outstand of wave stiffener in terms of the thickness of flat T should be. Option D is right answer, 12T. Question number 192. When two plates are placed end to end and are joined by two cover plates, the joint is known as double cover bar joint. This joint free from bending stresses. Option D is right answer. Question number 193. As per Codal provision, the effective buckling length of a cantilever steel column of length L is given by cantilever স্টিল কলম বলেছে মানে 1 and fixed other and free, তার মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ হবে 12. অপশন সি ইজ রাইট আনসার. কোশ্চেন নম্বর 194. ডায়ামিটার অফ দি রিবেট হোল শুড বি গ্রেটার দ্যান দি নমিনাল ডায়ামিটার অফ রিবেট বাই অ্যাবাউট 1.5 to 2 mm বেসড অন দি রিবেট ডায়ামিটার 24 mm পর্যন্ত হলে 1.5 mm রিবেট হোল হয় ডায়ামিটার, আর রিবেট হোল ডায়ামিটার হবে 2 mm এক্সট্রা যদি রিবেটের ডায়ামিটার যদি 24 mm বেশি হয়. Question number 195. Bearing stiffeners in plate girders are provided at the supports. Option C is right answer. Question number 196. At a certain location of a plate girder of wave size 1000 mm into 10 mm, a pair of bearing stiffeners 100 mm into 5 mm is welded. The effective area of the bearing stiffener is. দেখো bearing stiffener বলেছে a pair of bearing stiffeners মানে দুটো আছে, তো একটার এরিয়া হচ্ছে 100 into 5 মানে 500, তো দুটোর মানে 500 দুগুণে 1000, তো দুটোর bearing stiffeneর এরিয়া হবে এফেক্টিভ এরিয়া হবে 1000 millimeter square. অপশন এ ইজ রাইট আনসার. কোশ্চেন নম্বর 197. অ্যাকর্ডিং টু IS 800 1984, the permissible stress in axial tension in steel is 0.6 FY. Option D is right answer, where FI is the minimum yield stress of steel. অ্যাক্সিয়াল কম্প্রেশন টেনশনের জন্য হবে 0.6 into FY, বেন্ডিংয়ের জন্য 0.66 FY, আর বিয়ারিংয়ের জন্য 0.75 FY, আর অ্যাভারেজ শেয়ারের জন্য 0.4 FY. ঠিক আছে, আর ম্যাক্সিমাম শেয়ারের জন্য 0.45 FY. এখানে মনে রাখবে ভ্যালুগুলো. Question number 198. The gross diameter of rivet hole for a rivet with nominal diameter of 27 mm is 29 mm. Option C is right answer. ঠিক আছে, রিবেট ডায়ামিটার 24 mm বেশি হলেই তখন 2 mm এক্সট্রা যোগ হয়ে যায় রিবেট হোলের ডায়ামিটার বার করতে. Option C is right answer for this question. Question number 199. Maximum permissible stress in shear for power driven shop rivet is 100 Newton per millimeter square and 80 Newton per millimeter square for field rivet. Option C is right answer. Question number 200. As per IS 800 1984, the lacing of compression member shall be proportional to resist a total transverse shear S equal to at least 2.5% of axial load. Option C is right answer.